Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে তোমার কিছু যাবে না 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 না। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। 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 হরি নাম ছাড়া গতি আছে? গতি আছে কি? অন্য কোনো গতি নেই, তাই সবাই মিলে বাহুল তুলে আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে, চারিজনে নিয়ে যাবে শ্মশানে, চারিজনে নিয়ে যাবে শ্মশানে, চারিজনে নিয়ে যাবে শ্মশানে, থাকিবে না কোনো গতিয়া। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, বাবা ঠাকুর, আজকে প্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে, আজ গৌর হরি আমার ভক্তগণকে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন পূর্বাস্থলীতে, উপস্থিত হলেন পূর্বাস্থলীতে। আর পূর্বাস্থলী এসে দাঁড়িয়ে গৌর হরি আজকে ডাকছে, ও
কোথায় এলাম? বৃন্দাবন। কোথায় এলাম? ও মাইরা, গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে কোথায় এসেছে? পূর্বাস্থলী, তাই তো? কোথায় এসেছে? পূর্বাস্থলীতে। ও গোবিন্দ, সেবার ব্যবস্থা করো। ও মাইরা, আজকে দেখুন বাবা, সবাই তো সন্ন্যাসী, সবার কাছে করি নেই। আজকে হঠাৎ গৌরহরি পূর্বাস্থলীতে দাঁড়িয়ে কি করেছে না, গোবিন্দকে ডেকে বলছে, ও গোবিন্দ, গোবিন্দ সেবার ব্যবস্থা করো। গোবিন্দ মনে 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 করছে, এত লোকের সেবার ব্যবস্থা আমি কি করে করব? হ্যাঁ, এত লোকের সেবার ব্যবস্থা আমি কি করে করব? মাথায় হাত দিয়ে পড়েছে, চিন্তায় সর্বনাশ। মাথায় হাত দিয়ে পড়েছে বাবা। আর যখন মাথায় হাত দিয়ে সর্বনাশ বলে বসে পড়েছে, ঠিক এমন সময় দেখছে বাবা, যখন গৌরহরি এসেছে, ও মায়েরা, এই যেমন আজকে আপনারা এখানে হরিনাম হচ্ছে বলে আপনারা এসেছেন, সবাই মিলে এসেছেন তো। আজকের গৌরহরি মানে আমার ভগবানের সেবার জন্য প্রসাদ এনেছেন। তা আজকে যখন তারা এসে দাঁড়িয়েছে পূর্বাস্থলীতে, যে সকল ভক্তগণ জানতে পেরেছে যে গৌরহরি এসেছে, সবাই গৌরহরির জন্য বাবা প্রসাদ নিয়ে যাচ্ছে। যার যেমন সামগ্রিক সে তেমন প্রসাদ নিয়ে যাচ্ছে। সবাই নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে পূর্বাস্থলীতে। ও গোবিন্দ, এই দেখো দেখো, চিন্তা করছো কেন বাবা? এত ঘামছো কেন? বাপরে, প্রচন্ড চিন্তা হচ্ছে। এই শোনো শোনো, চিন্তা করো না। এই দেখো দেখো দেখো, কি গো, তোমরা সেবার বস্তু এনেছো তো? এই দেখো, আমার ভক্তগণ সবাই সেবার বস্তু এনেছে। তুমি তুমি সবার কাছে থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করতে পারবে তো? ওটা ভালো পারবে? আচ্ছা, তাহলে তুমি রন্ধন করো। এই বলে মা কি করেছে না, গৌরহরি সবার কাছে থেকে সেবার বস্তুগুলো গোবিন্দ নিয়ে আজকে গোবিন্দ ঘোষ বাবা রন্ধন করলো। গোবিন্দ ঘোষ রন্ধন করে, গোবিন্দ ঘোষ রন্ধন করেছে। আর রন্ধন করে কি করেছে? রন্ধন করে গৌরহরি সেবা দিয়েছে। আর গৌরহরি সেবা দেওয়ার পর ভক্তগণ প্রসাদ নিল। কি গো মায়েরা, গৌরহরি সেবা নিল আর ভক্তগণ বাবা প্রসাদ নিল। কেননা গৌরহরি সেবার পরে সেটা হয়ে গেছে, কি হয়ে গেছে? প্রসাদ। ভগবানের সেবার পরে সেটা হয়ে যায় আমাদের কাছে প্রসাদ। আজকে গৌরহরি সেবা নিয়েছে আর ভক্তরা প্রসাদ পেয়েছে। আর গৌরহরি সেবা নিয়ে আচমন করেছে। আর আচমন করে, ও গোবিন্দ দাও, আরে দাও। কি দেবে? কি দেবে? হ্যাঁ, সেবা নেওয়ার পরে কি দিতে হয়? মুখশুদ্ধি দিতে হয় না? বলছে দাও না গোবিন্দ, মুখশুদ্ধি দাও। বলে সেটা আবার কি? মুখশুদ্ধি আবার কি? বলে তাও জানো না? আরে বাবা, হরি তো কি গো, হরি তো কি বাবা, পান না না, গৌরহরি পান খায় না। বলছে হরি তো কি চাই? বলছে ঠাকুর সেটা তো কেউ আনে না। ও মায়েরা, সবাই সেবার বস্তু নিয়ে গেছে, কিন্তু কেউ হরি তো কি একটা নিয়ে যায় না। বলছে ঠাকুর তুমি একটু বসো, ও ঠাকুর তুমি একটু বসো। বলছি ও ঠাকুর, গৌরহরি তুমি একটু বসো প্রভু, আমি এখনই যাব আর এখনই আসবো। কেননা যারা সন্ন্যাসী হয় তাদের ভিক্ষাই সম্বল। হ্যাঁ, প্রতিদিন ভিক্ষা করে আর প্রতিদিন সেবা করে, সঞ্চয় করে রাখা যায় না। তাই আজকে করেছে না, গোবিন্দ ঘোষ আজকে হরিতকে ভিক্ষা করতে চলেছে। আর কেমন ভাবে যাচ্ছে? ও মায়ের আছে গ্রামে গ্রামে হরিতকে ভিক্ষা করতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো? তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা তরি গোবিন্দ গ্রামেতে চলিয়া, প্রভু তরে মুখ শুদ্ধি মাধু করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মধুগিরি করিয়া, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধুগিরি করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মধুগিরি করিলা। একটি হরিত আমায় একটি হরিত কি দাও হে, একটি হরিত কি দহে, আমার প্রভুর সেবার লাগি, একটি হরিত কি দহে, ও আমার প্রভুর সেবার লাগি, একটি হরিত কি দহে।
প্রভু তো আজকে সেবা করবে বলে আজকে হরিতকে চেয়েছে, আজকে আজকে সেবা করবে বলে আজকে চেয়েছে, আবার যদি কালকে চায় কি গো, কালকে আবার সেবার পরে তো বলবে গোবিন্দ দাও, তখন আবার আমাকে আসতে হবে। না 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 না, আমি একের সাথে বলে দুইটি হরিত, আমায় দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি দহে, দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি দহে, আমার প্রভুর সেবার লাগি, হোতা কি দহে, আমার প্রভুর সেবার লাগি দুইটি হরিত কি দহে, দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইয়া, আজ দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা। খুব কষ্ট হচ্ছে, একটু বসবো, হ্যাঁ একটু বসবো, অনেক কষ্ট হচ্ছে সত্যি কথা। সেবা নিয়েছি, সেবা নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ সেবা নিয়েছি, সেবা নেওয়ার সঙ্গে সঙ্গে আসো, বলে বাবা কষ্ট হয় না, একটু রেস্ট নেব, একটু বসবো, কিছু মনে করবে না তো, হ্যাঁ টাকা কেটে নেবে না বাবা, তাহলে বসবো না। ও মায়েরা, সেবা নিয়েছি, সেবার সঙ্গে সঙ্গে এত কষ্ট মানা যায়, হ্যাঁ আমি বলছি না, গোবিন্দ ঘোষ বলছে, গোবিন্দ ঘোষ সেবা নিয়েছে, আর প্রভু সেবা নিয়েছে, গোবিন্দ সেবা নিয়েছে, এবার সেবা নিয়ে সঙ্গে সঙ্গে বলেছে হরিতকে চাই, তা বাবা তার তো সঙ্গে সঙ্গে ছুটতে হয়েছে হরিতকের জন্য। 16 ক্রোশ পথ গিয়েছে, আবার 16 ক্রোশ পথ এসেছে, মানে কষ্ট হচ্ছে। একটু বসি, 16 দোকানে 33 অঙ্কের মাস্টার, একটু বসি। তাই কি করেছে না, একটা বৃক্ষ তলদেশে গিয়ে চুপটি করে বসেছে, এইবার বসে বসে চিন্তা করছে, বসে বসে চিন্তা করছে, কি চিন্তা করছে, যে দুটো হরিতকে তো ভিক্ষা করেছি, আজকে যদি দুটো নিয়ে প্রভুকে দিই, প্রভু তো দুটোই খেয়ে নেবে, হ্যাঁ কি না, দুটো যদি দিই আমি প্রভুকে দুটোই সেবা করে নেবে, তার থেকে বরঞ্চ একটা আমি আমার বহির্বাসে বেঁধে রাখি, কি বলেন, হ্যাঁ এটা করলে ভালো হয় না, একটা আমি আমার বহির্বাসে বেঁধে রাখি, প্রভু তো আর জানতে পারছে না, একটা আমি বহির্বাসে বেঁধে রাখি, এই বলে কি করেছে না, একটাকে নিয়ে বাবা বহির্বাসে ভালোভাবে বেঁধে, আর আরেকটা হরিতকে নিয়ে গিয়েছে, প্রভু ও প্রভু এ নাও, একটা নিয়ে গিয়ে বাবা দিয়েছে প্রভুর কাছে, আর যখন প্রভুর কাছে দিয়েছে, প্রভু বলছে গোবিন্দ শোনো শোনো, আজকে তোমায় ধরবো না, তোমাকে ধরবো আমি, আজকে বলবো না কিছু, কালকে তোমার ব্যবস্থা হবে। এদিকে গোবিন্দর মনে তো বিশাল আনন্দ বাবা, কেননা আজকে চিন্তাটা দূর হয়ে গেছে, কালকের জন্য একটা সঞ্চয় করে রেখেছে, মানে কি আর কষ্ট করতে হবে না, তাই করে কি করেছে, এইদিকে গৌরী বলছে ও গোবিন্দ, এই শোনো শোনো ভক্তরা, চলো তাহলে আমরা আবার যাত্রা শুরু করি, আবার তো যেতে হবে, অনেকটা পথ এখনো বৃন্দাবন বাকি, চলো আমরা আবার যাত্রা করি। তাই আবার ভক্তগণ সঙ্গে নিয়ে প্রভু আমার যাত্রা শুরু করেছে, আজকের আনন্দ করতে করতে চলেছে, আর কেমন ভাবে যাচ্ছে, হেমদণ্ড বাহু তুলে উলুধ্বনি, আর নানা গ্রামে নানা গ্রামে, আর নানা গ্রামে নানা গ্রামে, নানা গ্রামে ঘুরি গোড়া আইলাপু অগ্রদ্বীপে গো, আইলাই অগ্র, আইলাই অগ্রদ্বীপে, নানা গ্রামে 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 ঘুরি ঘোড়ায় আইল অগ্রদ্বীপে গো,
আজ আইল অগ্রদ্বীপে আজ নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে ঘুরি গোড়ায় আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপে নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপে আজ ভক্তগণে সবে মিলে ভক্তগণে সবে মিলে সবে মিলে আজ ভক্তগণে সবে মিলে হরি হরি বলে রে হরি হরি বলে তারা হরি হরি বলে হরি হরি বলে তারা হরি হরি আজ নানা গ্রামে ঘুরি গোড়ায় আইলো অগ্রদ্বীপে রে আইলো অগ্রদ্বীপে নানা গ্রামে ঘুরি গোড়ায় আইলো অগ্রদ্বীপে আইলো অগ্রদ্বীপে নানা গ্রামে নানা গ্রামে ঘুরি গোড়ায় আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপ আইলো অগ্রদ্বীপে আইলো অগ্রদ্বীপে আইলো অগ্রদ্বীপে অগ্রদ্বীপে কোথায় এলো অগ্রদ্বীপে ও গোবিন্দ সেবার ব্যবস্থা করো ও বাবা আজকে বলছো গোবিন্দ সেবার ব্যবস্থা করো গোবিন্দ তো আনন্দ হচ্ছে বলে তো কোনো ব্যাপার নয় ভক্তরা সেবা সামগ্রী আনবে আমি রন্ধন করে দেবো হয়ে যাবে আর আমার দায়িত্ব হচ্ছে হরিতকি সেটাও আছে আজকে গোবিন্দ ঘোষ একেবারে বাবা গদ গদ বলছে গোবিন্দ সেবার ব্যবস্থা করো গোবিন্দ ঘোষ রন্ধন করেছে রন্ধন করে গৌরী সেবা দিয়েছে গৌরী সেবা দিয়েছে বাবা আর সেবা দেওয়ার পর গৌরী হাতে ওমা যখন চেয়েছো গোবিন্দ দাও সঙ্গে সঙ্গে বাবা হাতে তুলে দিয়েছে সঙ্গে সঙ্গে হাতে তুলে দিয়েছে হরিতকি গৌরী বলছে গোবিন্দ এ কি গোবিন্দ আমি কালকে যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে অনেকখানি বিলম্ব হয়েছিল তোমার দিতে অনেক সময় লেগেছিল আজকে তোমার কাছে হরিতকি চাওয়ার মাত্র তুমি আমায় দিয়ে দিলে আজকে তোমার কাছে হরিতকি চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমায় দিয়ে দিলে কোথায় পেলে তুমি হরিতকি মাগো ভক্তের মনে তো কোনো জটিলতা নেই ভক্ত আমার সরল সঙ্গে সঙ্গে গদ গদ মানে আনন্দে তার তো আর সীমা নেই আজকে আনন্দ হচ্ছে ও ঠাকুর আরে তুমি জানো না আরে আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম হ্যাঁ আমি কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আমার বহির্বাসে বেঁধে রেখেছিলাম আর তুমি চাইলে আর তোমার চাও মাত্র আমি দিয়ে দিলাম কি আমি ভালো করিনি বলো ভক্তের মনে তো কোনো জটিলতা নেই বাবা সরল মনে উত্তর দিয়েছে কি আমি ভালো করিনি বলো ঠাকুর তুমি চাইলে আর আমি তোমার চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কি আমি ভালো করিনি বাহ বাহ গোবিন্দ বাহ খুব ভালো করেছো তুমি খুব ভালো করেছো গৌরহরি গৌরহরি আমি কি কোনো ভুল করেছি আমি কি কোনো অন্যায় করেছি গৌরহরি না 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 তুমি কোনো ভুল করোনি ভুল তুমি করোনি ভুল করেছি আমি হ্যাঁ 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 ভুল আমি করেছি তোমাকে আমার সঙ্গী করে আমি ভুল করেছি গৌরহরি তুমি কি বলছো গৌরহরি হ্যাঁ আমাকে তোমার সঙ্গী করে অপরাধ করেছো কেন কেন গৌরহরি আমি কি কোনো ভুল করেছি আমি কি কোনো অপরাধ করেছি আমি কি কোনো অন্যায় করেছি তুমি আমায় ক্ষমা করে দাও শোনো গোবিন্দ আজকের এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে চলে যাব গৌরহরি তুমি কি বলছো আমাকে ছেড়ে চলে যাবে কেন আমাকে ছেড়ে চলে যাবে আমি কি কোনো অপরাধ করেছি যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে বলো কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে কেন গোবিন্দ তুমি জানো না
তুমি আমার সঙ্গের সঙ্গী হয়েছ, তুমি সন্ন্যাসী হয়েছ। আর সন্ন্যাসীর ধর্ম কি তুমি জানো না? যারা সন্ন্যাসী হয় তুমি জানো না সন্ন্যাসীর ধর্ম কি? তুমি জানো না? গৌরহরি, তুমি কি জানার কথা বলছো? আমি তো জানি না। শোনো গোবিন্দ, সন্ন্যাসী নাহে কভু নাহি কভু সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার কেমনে করিব আমি, কেমনে করিব আমি ইহার প্রতিকার। ইহার গোবিন্দ, তুমি আমার সঙ্গের সঙ্গী হয়েছ, তুমি সন্ন্যাসী হয়েছ। আর তুমি এ কথা জানো না, যারা সন্ন্যাসী হয় তাদের কখনো সঞ্চয় করতে নেই। গৌরহরি, গৌরহরি, আমি অপরাধ করেছি গৌরহরি, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেও না। গৌরহরি চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে, গৌরহরি তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু বাবা, ভগবানের যেই কথা সেই কাজ, এটাই তোমাকে একটা বাহানা মাত্র। কিন্তু বাবা, ওই যে আগে থেকে অভিশাপ মাথার উপর আছে, তাকে যে নির্বাসন দেবে, রাধারানীর অভিশাপ। প্রথমেই বলেছিলাম রাধারানী অভিশাপ দিয়েছিল তোমাকে নির্বাসন দেবে, তখন তুমি বুঝবে নির্বাসনের কি জ্বালা, নির্বাসনের কি যন্ত্রণা, নির্বাসনের কি ব্যথা, নির্বাসনের কি বেদনা। আজকে গোবিন্দকে তাই গৌরহরি নির্বাসন দিয়ে চলে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছে গোবিন্দ চিৎকার করে কাঁদছে আর বলছে, গৌরহরি শোনো, গৌরহরি যদি আমি তোমাকে একদিনের জন্য ভালোবেসে থাকি, যদি আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভালোবেসে থাকি, যদি আমি সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসে থাকি, আজকের এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যদি তোমার প্রকৃত ভক্ত হয়ে থাকি, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে গৌরহরি, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। তুমি আমায় থেকে পালিয়ে গেলেও এক পক্ষকালের মধ্যে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। যদি আমি ভক্ত হয়ে ভগবানকে আমার কাছে না আনতে পারি, আমি কেমন ভক্ত? যদি একটা চুম্বকের পাশে লোহাকে রাখা হয়, সেই চুম্বক যদি না লোহাকে স্পর্শ করে, তাহলে সে কেমন চুম্বক? আর আমি ভক্ত হয়ে যদি না ভগবানকে আমার কাছে আনতে পারি, আমি কেমন ভক্ত? না গৌরহরি, যেও না, তুমি আমায় ছেড়ে যেও না গৌরহরি, যেও না তুমি। এই বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। পাড়া প্রতিবেশী জানতে পারলো যে তাদের পাড়ার ছেলে গোবিন্দ বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, দেখতে পাচ্ছে। সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়ি পৌঁছে দিল। কিন্তু বাবা বলেন তো, যে এতদিন গৌর সঙ্গ করেছে, যে এতদিন ভগবানের সঙ্গ করেছে, তার কি মায়ার সংসারে মন বসে? মন বসে না। এক একটা দিন যাচ্ছে, তার মনে হয় যেন এক একটা জন্ম যাচ্ছে। এক একটা দিন যাচ্ছে, তার মনে হয় যেন এক একটা বছর যাচ্ছে। গৌরহরি, আমি আর
মায়েরা, দেখতে দেখতে যখন 12 দিন পেরিয়ে গেছে, কতদিনে হয় এক পক্ষকাল? কতদিনে এক পক্ষকাল হয়? 15 দিন। দেখতে দেখতে যখন 12 দিন পেরিয়ে গেছে, ভক্তের মন আর মানছে না, ভগবান তো আসছে না। ধৈর্য, আর কত ধৈর্য ধরবে? আর ধৈর্য ধরে রাখতে পারছে না। গৌরণী, গৌরণী তুমি আসবে না, তুমি আসবে না গৌরণী। আমি শুনেছি জগতে যার কেউ নেই তার ভগবান আছে। মায়েরা, আমরা কেউ দুঃখ পেলে, কারোর কেউ মারা গেলে আমরা বলি কাঁদছিস কেন? তোর কেউ নেই, তোর ভগবান আছে। আমরা বলি যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু গৌরী আজকে সেই তুমি ভগবান হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তাহলে আমার আর কি আছে? আজকে তুমি ভগবান হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তাহলে তো জগতে আর আমার কেউ রইল না। না না না, এই জীবন আমি আর রাখতে চাই না, এই প্রাণ আমি আর রাখতে চাই না। আমি আমার এই প্রাণ, আমার জীবন, আমি আমার এই জীবন বিসর্জনে দিয়ে দেব। আমি ওই গঙ্গার ঘাটে, ওই গঙ্গার জলে আমার দেহ বিসর্জন, আমি বিসর্জন দিয়ে। তবে হ্যাঁ, আমি 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 আমার প্রাণ বিসর্জন দেব, আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেব। আর আমি তোমার নাম গাইতে গাইতে যাব। শোনো গৌরহরি, আমি শুনেছি তুমি অন্তর্যামী, তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি। এটা আমি জগৎকে দেখাবো যে আমার গৌরহরি আমাকে ভুলে গেছে, কিন্তু আমি আমার গৌরহরিকে ভুলিনি। কিন্তু ভগবান কি ভক্তকে ভুলতে পারে গো বাবা? প্রথমেই বলেছি, কেউ যদি এক ফোঁটা নয়নের জল ফেলে রাখে, ভগবান তার জন্য 10 পা এগোতে পিছু পা হবে না। আজকের গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, গৌরহরি আর বাধা মানছে না। যখন 12 দিন পেরিয়ে 13 দিনের মাথায় আর বাধা মানছে না, আর থাকতে পারছে না, আর থাকতে পারছে না। আমি আমার প্রাণ আমি বিসর্জন দিয়ে দেবো, আর তবে আমি তোমার নাম গাইতে গাইতে যাব। এই বলে চলেছে গঙ্গার ঘাটের দিকে, আর গৌরহরিকে স্মরণ করতে করতে যাচ্ছে আর বলছে, গো গো গৌরি গো গৌরি 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 গো গৌরি গো, একবার দেখ দাও হে গো। গৌরি গো গৌরি গো গৌরি 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 হে গৌরি গৌরি, কোথায় গৌর একবার দেখা দাও হে। গৌরি গো গৌরি গো গৌরি 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 হে গৌরি গো গৌরি গো, একবার দেখা দাও হে গো। গৌরি 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 হে গৌরি 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 গৌর, একবার দেখা দাও হে গৌরি হে। গৌরি হে গৌরি হে গৌরি হে গৌরি হরি। নমস্কার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা, মথুরাপুর থানার অন্তর্গত তালুকদানাঘাটা নিবাসী এই করুণা মাখাল এই বোনের গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করলেন। ওই সঙ্গে মোহন অধিকারী জ্যেষ্ঠ পুত্র একমাত্র পুত্র বিজয় অধিকারী
20 টাকা পুরস্কার করলেন। ওই সঙ্গে দেবন্ধ অধিকারী 20 টাকা পুরস্কার করলেন। আচ্ছা কি করব বলুন যদি আচ্ছা ঠিক আছে তাহলে জয় রাধে। না না আমরা যেহেতু 1:30তে উঠেছিলাম ভেবেছিলাম 5:30 যদি এই পর্যন্ত টাইম তো 5টা পর্যন্ত দেওয়া আছে তো আমি 1:30তে উঠেছি। এবার যদি আপনারা যদি না কিছু বলেন তাহলে এই পর্যন্ত লীলা বিশ্রামে রেখে দেবো। বেশ ঠিক আছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওই সঙ্গে মিনতি অধিকারী 20 টাকা দিদিকে পুরস্কার করলেন। আমার আগে শিল্পী লেট করেছে বলে আমাকে লেট হয়েছে। জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। কি করে লীলা সমাপ্ত করব ছোট্ট করে বলে দেব? আচ্ছা আচ্ছা বেশ বেশ নিতাই গৌর হরি হরি বল। তা মায়েরা আমি সংক্ষিপ্ত একটু বলে দিই। আজকে গৌর হরি বাবা সঞ্চয় করেছে বলে সঞ্চয় করেছে বলে গৌরী তাকে ছেড়ে চলে গেল। আর যখন সে গৌর গৌর বলতে বলতে জলে ঝাঁপ দিতে গেছে, ওই যে মায়েরা ভক্ত যদি এক ফোঁটা নয়নে জল দিয়ে রাখে ভগবান তার জন্য এগিয়ে আসে। আজকে কি করেছে না প্রভু আমার রামকেলি থেকে একটা পাথর ভাসিয়ে দিলেন জলে। আর সেই পাথর ভাসতে ভাসতে সে গোবিন্দ ঘোষকে আঘাত করেছে। গোবিন্দ ঘোষের আর মরা হলো না বাবা, সে বাড়িতে ফিরে এলো। আর বাড়িতে ফিরে এসেছি যখন তার 2 দিন বাদে, এক পক্ষকাল হতে 2 দিন বাকি, 2 দিন বাদে গৌরহরি এসেছে। আর এসে সেই পাথর দিয়ে একটা বিগ্রহ নির্মাণ করেছে, সেই কালো কষ্টি পাথর দিয়ে একটা বিগ্রহ নির্মাণ করেছে যার নাম হলো গোপীনাথ। আর বাবা সেই গোপীনাথকে অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের বাড়িতে প্রতিষ্ঠা করে দিয়ে গেল। এই লীলা বাবা এই জায়গাটাই বড় বিরহের জায়গা। সেই জায়গা সংক্ষিপ্ত করে দিচ্ছি, নিজেরও ভালো লাগছে না। হরি বল, যদি আবার দিন হয় চেষ্টা করব। হরি বল। তা যে কি হলো, আজ সেই গোপীনাথকে তার ঘরে প্রতিষ্ঠা করে দিয়ে গেল। আর মায়েরা আজকে সেই গোপীনাথ আর মায়েরা গৌরহরি গোবিন্দ ঘোষকে বলে গেছে যে তুমি একটা বিবাহ করো, সংসার করো। কি গো মায়েরা একা একা কি সংসারে ভালো লাগে? কি করলো না, আর কি করেছে না গোবিন্দ ঘোষ মাগো একটা বিবাহ করেছে। আর বিবাহ করেছে, তার স্ত্রীর নাম হলো মাধবী। স্ত্রীর নাম হলো মাধবী। আর বিবাহ করার 1 বছর পরে ঘুরতে না ঘুরতে মাগো কোল আলু করে একটা ফুটফুটে সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে। তাহলে এতদিন সংসারে ছিল গোবিন্দ ঘোষ, গোপীনাথ আর তার স্ত্রী। এইবার কোলে একটা ছেলে হয়েছে, তার নাম হলো কি, তার নাম দিল গোপীনাথ। ওই বিগ্রহ গোপীনাথের নামে তার নাম দিল গোপীনাথ। আর গোবিন্দ ঘোষ আজকে গোপীনাথের সামনে বলছে, শোনো মাধবী শোনো, আজকে থেকে আমার 2 পুত্র, এক হলো আমার বিগ্রহ গোপীনাথ আর এক হলো আমার ঔরসজাত সন্তান আমার পুত্র গোপীনাথ। আজকে থেকে আমার 2 সন্তান। কিন্তু মায়েরা যতদিন যায় গোবিন্দ ঘোষ একটু একটু করে গোপীনাথকে ভুলে যায়, ভগবানকে ভুলে যায়। আর ওই যে বললাম মাগো যে একবার এই পথের পথিক হয়েছে, সে যদি ভগবানকে ভুলে যায় ভগবান তাকে ভুলে না। বলছে ভক্ত তুমি আমাকে ভুলে যাচ্ছ। আজকে তুমি যেমন, তোমাকে আমি দিয়েছি সংসার দিয়েছি, পুত্র দিয়েছি, তোমাকে যেমন দিয়েছি তাকে পেয়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ। আজকে শোনো মায়েরা কথায় একটা বলে যে দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে। তোমাকে যেমন একটা একটা করে দিয়েছি আমি একটা একটা করে কেড়ে নেব। মায়েরা মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। মাত্র 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষ তার মাধবীকে হারালো, কেড়ে নিল মাধবীকে।
মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। গোবিন্দ ঘোষ একা সেই ছোট্ট ছেলেটাকে বড় করে বাবা। কিন্তু বাবা, একজন মা পারে তার সন্তানকে ছোট্ট থেকে বড় করতে, মায়ের স্নেহ মায়া মমতা দ্বারা, কিন্তু একটা বাবা একটা ছোট্ট দুধের শিশুকে বড় করা বাবা অনেকটা কঠিন ব্যাপার। একটা মা যাও করে কিন্তু ছেলেকে ঠিক মানুষ করতে পারবে, কিন্তু একজন বাবা কি পারবে সেই ছোট্ট ছেলেটাকে? সবকিছু দিয়ে তাকে মানুষ করেছে। দেখতে দেখতে গোপীনাথের বয়স হয়েছে 5 বছর, ছেলেটার বয়স হয়েছে। সেই 5 বছরের ছোট্ট গোপীনাথ দেখে তার খেলার শেষে খেলার সাথীরা সবাই তাদের মায়েরা এসে কোলে নেয়, আদর করে, ভালোবাসে। ছেলেটা তো দেখছে 5 বছর মানে এদের মতো হবে। আর যে ছেলেটা দেখছে তার খেলার বন্ধুদের মায়েরা এসে তার বন্ধুদের আদর করে, ভালোবাসে, কোলে নেয়, খাওয়ায় দেয়। গোপীনাথ মনে মনে হচ্ছে, কই আমাকে তো কেউ ভালোবাসে না, আমাকে তো কেউ খাওয়াই দেয় না, আমাকে তো কেউ আদর করে না, আমাকে তো কেউ কোলে তুলে নেয় না, আমাকে তো কেউ চুপচাপ দেয় না, আমাকে তো কেউ বুকের মাঝখানে জড়িয়ে ধরে না। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়েছে। আর দেখবেন বাবা যদি বাড়িতে আসে, ছোট্ট ছেলে কিংবা মেয়ে থাকুক, বাবার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাবা বাইরে থেকে বাড়িতে এলে ছেলেরা গিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে। আজকে গোপীনাথ বাইরে থেকে ঘরে গিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছে। বাবা, গোপীনাথ, এই গোপীনাথ কি হয়েছে, তুই কাঁদছিস কেন? বাবা, ও বাবা, বাবা তুমি বলো না, তুমি বলো না বাবা, আমার মা কোথায়? সবার তো মা আছে, আদর করে, ভালোবাসে, খাওয়াই দেয়, কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না, আমায় তো কেউ খাইয়ে দেয় না, আমায় তো কেউ আদর করে না। বলো না বাবা, বলো না আমার মা কোথায়? দাও না, তুমি আমার মাকে এনে দাও। গোবিন্দ ঘোষ কোনো কথা বলতে পারছে না। ছেলেটার কি বলবে যে তোর মা নেই, তোর মা মারা গেছে, বলতে পারছে না। ছোট্ট ছেলেটা আঘাত পাবে, তাই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রবঞ্চনা দেখে বলছে, গোপীনাথ আমি জানি না তোর মা কোথায়, তবে ওই যে চলে যে ঠাকুর ঘরে গিয়ে দেখে যে দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। আমি জানি না, তুই ঠাকুর ঘরে ওকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। এই বলে ছেলেকে দেখিয়ে দিল গোপীনাথের দিক, আর এই বলে বাবা গোবিন্দ ঘোষ বেরিয়ে গেছে। ছোট্ট ছেলেটা বাবার কথাকে সত্য মনে করে, বাবার কথাকে ঠিক মনে করে, বাবার কথাকে, ছোট্ট ছেলেদের বাবা যেটা বলে সেটাই ঠিক মনে করে, ছুটে গেছে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে হাঁটু জোড়ে বসে, করো জোড়ে আজকে গোপীনাথের সম্মুখে গিয়ে বলছে, গোপীনাথ, বাবা যে বললো তুমি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ, বলো না গোপীনাথ, আমার মা কোথায়, বলো না গোপীনাথ, আমাকে বলো না। জানো গোপীনাথ, সবার মা তো আদর করে, ভালোবাসে, কিন্তু আমায় তো কেউ আদর করে না, কেউ তো ভালোবাসে না, কেউ তো খাওয়াই দেয় না। বলো না গোপীনাথ, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? আজকে ছেলেটা করো জোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি বলে দাও হে বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও
বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, মাঝি আমার নেই না কোলে, ডাকি আমি, ডাকি আমি মামা বলে। মা মা গো, ও গো মা, মা 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 গো আমার, ডাকি আমি মামা বলে। মাঝে আমার নাই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোপীনাথ বলো আমার মা কোথায়, মা কোথায় বলতে বলতে ছেলেটার বদন থেকে ঝলকে ঝলকে রুধির জড়তে জড়তে বাবার কোলে ছেলেটা মারা গেল। বাবা এসে দেখছে ছেলেটার বাবা মৃতদেহ নিজের হাতে সমাধিস্থ করে এলো। ঘরে এসে বলছে, গোপীনাথ আজকে থেকে তোমার সেবা বন্ধ, আজকে থেকে তোমায় সেবা দেব না, আজকে থেকে তোমার সেবা বন্ধ। তুমি আমার গোপীনাথকে কেড়ে নিয়েছো, স্ত্রীকে কেড়ে নিয়েছো, আজকে থেকে তোমার সাথে আমার সেবা বন্ধ। ও মায়েরা, ভগবানকে সেবা বন্ধ দিয়ে ভক্ত রেখে দিয়েছে, আর ভগবান তার 3 দিন পরে ভক্তকে এসে রাখছে, বাবা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বলছি কে তুমি? বলছি কেন বাবা, তুমি তো এক সময় বলেছিলে আমি তোমার পুত্র। কি গো বাবা, ভগবানকে বলেছিল না যে আমার 2 পুত্র, এক হলো গোপীনাথ, এক হলো আমার এই গোপীনাথ। তো বলছে বাবা তুমি তো এক সময় বলেছিলে তোমার 2 পুত্র, আমি তোমার কাছে এসেছি। বলছে তুমি আমার পুত্র, প্রতিটা বাবা মা কেন পুত্র চায়? পিণ্ড দান করার জন্য, শ্রাদ্ধ ক্রিয়া করার জন্য। তুমি কি পারবে? আজকের বাবা বাবাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, শোনো বাবা, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি ততদিন পর্যন্ত তোমার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করব, পিণ্ড দান করব, আমি হবিষ্যান্ন খাবো, আমি অগ্রদ্বীপের মাটিতে অগ্রদ্বীপবাসীকে জানিয়ে দেব যে আমি আমার বাবার জন্য পিণ্ড দান করব। ও মায়েরা, আজকে সেই লীলা এখনো বিরাজমান। আর গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পরে আজও অগ্রদ্বীপের মাটিতে, বর্ধমান জেলার অগ্রদ্বীপ বাবা, অগ্রদ্বীপের মাটিতে আজও সেই লীলা হয়। এই যে চৈত্র মাসের যে প্রথম একাদশী, চৈত্র মাসের প্রথম একাদশী কি? কালকের একটা একাদশী ছিল, পরশুদিন একটা একাদশী ছিল বিজয় একাদশী। আর চৈত্র মাসে প্রথম একাদশী হচ্ছে পাপমোচনী একাদশী। সেই পাপমোচনী একাদশীতে আজ সেই অগ্রদ্বীপের মাটিতে সেই লীলা হয়। মায়েরা, লীলা এখানে বিশ্রামে রাখলাম। খুব আহা আশীর্বাদ করবেন, আবার যদি পরে সুযোগ হয়। আপনারা সত্যি খুব ভালো মা। আপনারা আবার এর পরবর্তী কীর্তনিয়া আছে, কীর্তনিয়া মাননীয় পার্থ সারথী মহাশয় আপনাদের সম্মুখে কীর্তন গান পরিবেশন করবে। আপনারা সবাই হরিনাম আস্বাদন করুন, হরিনামে মেতে উঠুন। হরি কৃষ্ণময় জীবন হোক আপনাদের। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে ভদন
রে হরি 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 বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল বলে নিতাই গৌর হরি বল রাধে রাধা